ভালো কলেজে আসমান চাকরি পেতেই খুশি হলো তোতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে আসমান আর বলে, তোতা এটা রেখে এসো। এরপর তোতা বাজারের ব্যাগটা রেখে আসতেই তখনই সবাই মিলে গল্প শুরু করে। বিধানবাবু বলে, আস্তে আস্তে তো দিনক্ষণ এগিয়ে আসছে, মোটামুটি আর কিছুদিন পরেই আমার মেয়েটার বিয়ে হয়ে যাবে। সমস্ত কেনাকাটা শেষ হয়েছে তো বৌমা? তখন তোতা বলে, না না বাবা, এখনও শেষ হয়নি, আরও অনেক কিছু বাকি আছে। আরে বাবা, কেনাকাটা কি আর এত সহজে শেষ হয় বলো? আসমানের মা বলে, দেখো বৌমা, তোমাকে কিন্তু আমি বারণ করছি, একদম বেশি কেনাকাটা করবে না। তুমি তো জানো আমাদের অবস্থা, তারপরেও যদি এত বেশি কেনাকাটা করতে থাকো তোমার বাবা লাস্টে সামাল দিতে পারবে না। তোতা বলে, আরে আমি আছি তো, আমি কি করতে আছি ওর বৌদি, আমিও সবটা সামলে নেব। এর মধ্যেই তুলি বলে, আচ্ছা আমি তো তোমাদেরকে বলছি সম্রাট কিছু চায়নি, তাহলে এত কিছু দেওয়ার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই আসমানের মা বলে, এই তুই চুপ কর তো, এখনো বিয়ে হয়নি আর শুধু শুধু আগে থেকে একবারই অনেক কথা বলতে আসবে। দেখ, কিছু চাক বা না চাক, আমাদের যেটুকু কর্তব্য আমাদেরকে তো সেটুকু করতে হবে, নাকি তুই সবসময় উল্টোপাল্টা কথা একদম বলবি না। আমাদের যেটুকু সামর্থ্য আমরা সেটুকুই দেব। আসমান বলে, বাপ রে বাপ রে বাপ, এত ঝামেলা কিসের? হ্যাঁ, ঝামেলাটা কিসের আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই আসমানের মা বলে, এই যে তোমার বোনের বিয়ে নিয়ে ঝামেলা হবে আর কি, সারাক্ষণ শুধু এটা ওটা করতে করতেই তো কতগুলো টাকা বেরিয়ে গেল। তখনই তুলি বলে, মা তুমি না মাঝে মধ্যে এমন এমন কথা বলো যে আমার কেমন যেন একটা সন্দেহ হয়, আদৌ আমি তোমার মেয়ে তো? তখন তোতা বলে, ছি তুলি, এ সমস্ত কি কথা বলছো? দেখো, মারা যা বলে সেটা ভালোর জন্যই বলে, বুঝেছো? তুমি হয়তো সেটা বুঝতে পারছো না, কিন্তু এটাই ঠিক গো। আর তোমার মা চাইছে তোমাকে সব কিছু দিতে, আবার নিজের ব্যালেন্সটাও বুঝতে চাইছে। দেখো, টাকা পয়সা ব্যাপারটা এমনই না, না থাকলেও ইচ্ছে করে এটা কিনি ওটা কিনি, তবুও বুঝে শুনে কিনতে হবে। তবে হ্যাঁ, তুমি তো আমার একমাত্র ননদ, আমারও কিছু জিনিস তোমার প্রাপ্য। তখনই আসমানের মা বলে, না বৌমা না, একদম না। আমি যে 2 গাছা চুড়ি বানিয়েছি ওটা দেব, কানের দুল আর গলার হার যেটুকু যেটুকু বানিয়েছি সবটাই দেব, কিন্তু তুমি তোমার মায়ের গয়না একটাও দেবে না। ওটা তোমার প্রাপ্য বৌমা, তুমি কেন সেখান থেকে দেবে? আর তখন বিধানবাবু বলে, সেই তো না তোতা, তুমি একদম এই কাজ করবে না। তোতা বলে, আচ্ছা বাবা, আমি কি কিছু দিতে পারি না? আমি তো ওর বৌদি, আমারও তো কিছু দেওয়ার হক আছে, তাই না? এর মধ্যে আসমান বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা এত কিছু বলো না, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়, এখনো তো সময় পালিয়ে যায়নি। তখনই তোতা বলে, সময় পালিয়ে যায়নি ঠিকই, তবে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কেনাকাটাটা শেষ করতে হবে, কারণ হাতে বেশি সময় নেই। এর মধ্যেই তুলি তখন বলে, আমিও ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব কেনাকাটাটা শেষ করব। আসমানের বাবা বলে, আমি না ভাবছি একটু দুধ রাখবো, হাফ তুলি খাবে, হাফ তোতা খাবে। তখনই আসমানের মা বলে, না 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 না, একদম না। আমার ছেলেটা সারাদিন খেটে খুটে বাড়ি আসবে, আমার স্বামী সারাদিন খেটে খুটে বাড়ি আসবে, আমি তাদেরকে দিতে পারবো না, বাড়ির দুজন শুধু খাবে, সেটা তো হবে না। তোতা বলে, তুমি কি বলছো মা? তুমি নিজে সারাদিন কত কাজ করো, তুমি খাবে যে আমরা খাবো না? সেটা তো কখনো সম্ভবই না। আসমানের মা বলে, সত্যি বৌমা, তুমি পারোও বটে। এর মধ্যে আসমানের জন্য চা আনতে রান্নাঘরে চলে যায় আসমানের মা। সেই সময় বাড়িতে পোস্টম্যান এসেছে চিঠি দিতে, আর বলে, আসমান কে আছেন, আপনার নামে একটা চিঠি আছে। এরপর আসমান সই করে চিঠিটা নিয়ে নেয়। খুলতে একটু সময় লাগে বলে তোতা বলে, ধুর, দেখি দেখি আমাকে দাও, তোমার এত সময় লাগে কেন? এই বলেই নিজেই খামটা খুলে ফেলে। ভেতরে যেই চিঠিটা ছিল সেটা পড়তে শুরু করেছে, আর সেটা পড়ে জানতে পারে যে আসমান চাকরিটা পেয়ে গেছে, ভালো একটা কলেজে প্রফেসর হিসেবে জয়েন করতে চলেছে আসমান। কথাটা শুনেই তো খুব খুশি হয়ে যায় আসমানের বাবা। আর মা তখন জানিয়ে এসে বলে, কি হয়েছে? তোতা বলে, তোমার ছেলে কলেজে চান্স পেয়ে গেছে, চাকরি পেয়েছে, আর এটা সব থেকে বেস্ট কলেজ। কথাটা শোনার পরেই আসমানের মাও দারুণ খুশি, আর বলে, কি বলছো বৌমা, আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। তোতা বলে, হ্যাঁ মা, আমি যেটা বলেছি সেটা একদমই ঠিক কথা। ভাবতে পারছো, আমাদের আসমান চাকরি পেয়ে গেছে, ওকে আর শুনতে হবে না ও বেকার, ও ভালো না, ও কিছুই করতে পারেনি জীবনে। ও এবারে সবার মুখ একদম বন্ধ করে দেবে। যে চাকরিটা পেয়েছে না, সেটা অনেকের ড্রিম জব থাকে, ড্রিম জব। আসমান বলে, সব কিছুই তোমার আর তোমার মায়ের জন্য সম্ভব হয়েছে তোতা, না হলে তো আমার জীবনটা একেবারেই অন্যরকম হতো।
আসমানের মা তখন বলে, ঠিক বলেছিস, শোন না, তুই যা, তুই তোতার মায়ের কাছে যা, গিয়ে নমস্কার করে একখানি মিষ্টি দিয়ে আয়। এর মধ্যে আসমান বলে, ঠিক বলেছ, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। তোতাও খুব খুশি হয়ে গেছে। আসমান বলে, মা তুমি এবার দেখো, আমি আমার বোনের বিয়েটা ধুমধাম করে দেব। আমার বোনের বিয়ে হবে আর সবাই জানতে পারবে। তখনই আসমানের মা বলে, একদম না, যেটুকু ঠিক হয়েছিল সেটুকুই, ধার বাকি করা চলবে না, ঠিক আছে? এর মধ্যে অন্যদিকে কোজাগরি তো রান্নাবান্না করতে থাকে। আর তখনই গাবলু আর ফকির দেখতে পায় দূর থেকেই যে তোতা আর আসমান আসছে। বলে দেয় যে, জানো তো কাকিমা, তোতা আর আসমানকে দেখলাম। তখনই কোজাগরি বলে, নিশ্চয়ই কোনো দরকারে এসেছে হয়তো। শরীর টরীর খারাপ হলো না তো কারণ? সব ঠিক আছে তো? কাকাবাবু বলে, আরে নিশ্চয়ই সব ঠিক আছে, তুই এত চিন্তা করছিস কেন বলতো? এর মধ্যে হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে চলে এসেছে। তখনই কাজের মাসিটা বলে, আরে আসমান দাদা, এত বড় মিষ্টির হাঁড়ি কার জন্য গো? আমরা তো মোটেই কজন মানুষ। আসমান বলে, আজকে হোটেলে যে যে আসবে তাদের সবার জন্য একটা করে মিষ্টি বরাদ্দ থাকবে। কোজাগরি বলে, ওমা আসমান, কি হয়েছে? এত সুখের খবর, এত মিষ্টি। তখনই তোতা বলে, মা, আসমান ওই কলেজের চাকরিটা পেয়ে গেছে। কথাটা শোনার পরে কাকাবাবু থেকে শুরু করে গাবলু, ফকির, কোজাগরি সবাই খুবই খুশি হয় আর বলে, সত্যি সত্যি আমি ভাবতে পারছি না যে আমার আসমান চাকরিটা পেয়ে গেছে। আমি আসমানকে খুব ভালো করেই চিনতাম, আমি জানি ওর মধ্যে ট্যালেন্ট আছে, আর সেই ট্যালেন্ট আজকে বাইরে বেরিয়ে এসেছে। আজ সবাই জানবে আমার জামাই বেকার না, আমার জামাই কলেজের একজন ভালো অধ্যাপক। কাকাবাবু বলে, আমার আরেক অধ্যাপক জামাতার কাছে যাবে না তুমি? কারণ তাকে তো গিয়ে দেখাতে হবে না, সে তো তোমাকে অনেক অপমান করেছিল, কথায় কথায় শুধু অপমান করতো, খারাপ কথা বলতো। আজকে তো তুমিও তাদের থেকে কিছু কম না। দিন কিভাবে বদলে যায়, তাই না? তখনই আসমানের কথা শুনে অবাক হয় কোজাগরি আর বলে, আমি তো স্যারের স্টুডেন্ট ছিলাম, আমি এখনও স্যারের স্টুডেন্ট হয়েই থাকতে চাই। আমি কখনো কোনো উপরে উঠতে চাই না যেখানে মানুষ মানুষকে অপমান করে। আমি সেই জায়গাটাতে থাকতে চাই যেখানে মানুষ মানুষকে ভালোবাসে। কোজাগরি বলে, সত্যি আসমান, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। তোমার অনেক ভালো হোক, তুমি খুব ভালো থাকো। তোমার বাবা মা সবাই খুব ভালো, তাদেরকে এবার দেখে রাখার সময় এসে গেছে, তুমি তাদের দায়িত্ব নেবে, তাই তো? আসমান বলে, একদমই তাই, কিন্তু তার আগে এবারে তোতারানীকে নিজের সমস্তটুকু দিয়ে নিজেকেও একটা জায়গায় নিয়ে যেতে হবে। কারণ আমি জানি তোতারানী যদি নিজেকে প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু খুব সমস্যা। কি তোতারানী, তাই তো? আমি কিন্তু এবার চাই তুমিও আমার মতন একটা জায়গায় যাও, তুমিও স্টাবলিশড হও। কি হলো? তোতা বলে, হ্যাঁ, তুমি প্রতিষ্ঠিত হয়েছো, এটাতেই আমি খুব খুশি হয়েছি। এরপর আমার কপালে যা আছে তাই হবে। কিন্তু আসমান বলে, তুমি যদি দাঁড়াতে না পারো তাহলে কিন্তু আমি তোমাকে তোমার মায়ের কাছে ভর্তি করে দিয়ে যাব। আর এটা শুনে সবাই হাসাহাসি করতে থাকে। কিন্তু আসমানের এই সাফল্যে আজকে কোজাগরি দারুণ খুশি।